হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 7.4 অনুশীলনীর 85 পৃষ্ঠার অঙ্ক 1 আর 2 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে আছে কি নিচের সংখ্যাগুলো 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। একে আছে কি 4, 7, 2 নম্বর আছে 7, 11, 14। তো এইগুলো হচ্ছে গণিতক মানে কি নামতা। তাহলে আমরা এখন লিখে নেব 4 এর গুণিতক হলো, যেহেতু আমাদের 3টে করে গুণিতক লিখতে বলেছে তো আমরা 3টে করে গুণিতক লিখে দেব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, এইভাবে আমরা লিখব। এখন 7 নম্বরে ঠিক একইভাবে লিখে দেব। 7 এর 3টি গুণিতক হলো, 7 এর গুণিতকগুলো হলো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। এখন 11 এর 3টি গুণিতক হলো, আমরা সবগুলো প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33। আবার আছে কি 4 নম্বর আছে 14, 14 এর গুণিতকগুলো হলো 14 কে 14, 14 দুগুণে 28, 3 14 42। এখন 2 নম্বর প্রশ্ন আছে কি নিচের সংখ্যা জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো আমাদের বলছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি লসাগু। তাহলে আমরা কি করব 3 আর 4 প্রথমে লসাগু করব। 3 আর 4 লসাগু হচ্ছে 12। এখন এই 12-র সাথে আমরা কি করব, 12 হচ্ছে একটি হচ্ছে গুণিতক, তার সাথে আমরা কি করব 2 গুণ করব। তাহলে 12 দুগুণে 24। তাহলে 24 হচ্ছে 2টি 12 24 আর 12-র সাথে আবার 3 গুণ করব, তাহলে 3 12 36। তাহলে আমরা এখন লিখতে পারি 3 ও 4-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক তাহলে প্রথম হচ্ছে কি 12, 24, 36। এখন 2 নম্বর অঙ্কের আমরা সমাধান করব। তাহলে 4 আর 9 আমরা কি করব গুণ করব, যেহেতু লসাগু করা যায় না। 4 9 36, তাহলে 36 হচ্ছে একটা গুণিতক 36 হচ্ছে একটি গুণিতক, এর সাথে আমরা 2 গুণ করব, তো 36 দুগুণে 72। আবার কী করবো 36 সাথে 3 গুণ করবো, 3 6 18, 8 হাতে কত 1, 3 3 9 আর 1 10, তাহলে 108। এইভাবে করলে কি হয় খুব সহজে গণিতকগুলো বের করা হয়। আর যদি আমরা গণিতক নামতা আকারে লিখি তাহলে অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমরা কি করব 4 ও 9 এর সাধারণ গুণিতক 36, 72, 108। এখন 3 নম্বরে আছে কি 3 আর 9, 3 আর 9 এর কিন্তু লসাগু করা যায়। তাহলে 3 দিয়ে আমরা একে ভাগ করতে পারি, 3 একে 3, 3 3 9, 3 আর 3 লসাগু হচ্ছে 9। তাহলে 9 হচ্ছে প্রথম একটি গণিতক, আর 9 দুগুণে 18, আরেকটা 3 9 27 আরেকটা। তাহলে আমরা 3টি গণিতক খুব সহজে পেয়ে গেছি। তো আমরা একইভাবে 5 আর 8-এর গণিতকগুলো লিখে নেব। 9, 18, 27 আর 5 আর 8-এর তো লসাগু করা যায় না। তাহলে 5 8 আমরা কী করবো গুণ করবো, 5 8 40। এখন 40-এর সাথে 2 গুণ করবো, 3 গুণ করবো, তাহলে সাধারণ গণিতকগুলো আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।